আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে আমার লতির ক্ষেত। তো আজকে আবার লতি উঠানো হয়েছে। তো দেখতেছেন লতি সাইজ এটা বিকালে উঠানো হয়েছে আজকে। যাই হোক, আলহামদুলিল্লাহ লতি খুব ভালো হইতেছে। তো আজকে পুরো ক্ষেতের সম্পূর্ণ লতিটা উঠানো হয়েছে এই কারণে যে আমরা নতুন করে আবার পানি সেচ দেব এবং নতুন করে সার দেব। এই কারণে সম্পূর্ণ লতি যা ছিল মোটামুটি উঠানো হয়ে গেছে। পর্যায়ক্রমে 3 দিনে আমরা লতি উঠাইছি। যাই হোক, দেখতেছেন যে ভিডিওটা বসে করা হয়েছে। কচু ক্ষেতের নিচের যে ভিউটা, এটা দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, এখানে যে লতি তো আগের চাইতে একটু অনেকটা মোটা হয়েছে। এই যে লতির সাইজ অবশ্যই দেখতেছে। যাই হোক, তো এটা হলো আমাদের সেকেন্ড স্টেপ। তৃতীয় স্টেপে কি হয় জানি না, তবে আশা করতেছে ভালো ফলন আসবে। তো যারাই লতু কচু করতে চান, অবশ্যই অবশ্যই আমি আগে থাকতে বলি যে ইউটিউব দেখে কেউ লতু কচু দেখে আগ্রহ প্রকাশ করবো না। কারণ লতু কচুর মূল উদ্দেশ্য হইতেছে অনেক পরিশ্রম। আর এই যে দেখতেছেন, এটা ডোকার উপর দিয়ে বের হইতেছে আল্লাহ পাকের অশেষ নিয়ামত, যেটা কল্পনা করা যায় না আসলে। দেখেন, এটা ডোকার উপর দিয়ে বের হইতেছে, শিকড় দিয়ে বের হইতেছে, যেখান দিয়ে ইচ্ছা মানে বের হইতেছে অফুরন্ত, মানে এর শেষ হয় না। তো আমি আমার এই কচুক্ষেতে ফার্স্ট দেখলাম এটা। অন্যান্য আমি প্রজেক্ট অন্য জায়গায় দেখছি, কিন্তু আমারটা এই ফার্স্ট এখানে দেখলাম যে ডগার উপর দিয়ে বের হওয়া শুরু করতেছে। তো কচুক্ষেতে এটা যদি সময় দেওয়া যায় তাহলে অবশ্যই এর ভিতরে মুনাফা আছে, কিন্তু সময় দিতে হবে আপনাকে, তা নাহলে সম্ভব না। এই যে সম্পূর্ণ ক্ষেতে লতিগুলি কাটা হয়েছে, এটাতে দেখতে পারতেছেন। এখানে আমরা খামারে নিয়ে আসছি, এগুলি আমরা আটি বাঁধবো, তারপর এটা বাজারে সেল করবে। বাজার বলতে আশেপাশে সবাই নিয়ে যাবে আর কি। তো এই যে আমাদের পাল মেজার করার যন্ত্র, ওখানে সব হয়েছে। ওই যে অন্তবাড়ি একটু দেখা যাইতেছে, ওই যে অন্তবাড়ি একটু মুশকিল আছে দিছে। তো যাই হোক, এগুলি সম্পূর্ণ হয়েছে আজকে প্রায় 22 কেজি মতো। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট যে এই সপ্তাহে অনেক লুচি উঠানো হয়েছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে।